Assalamu alaikum, my dear student. How are you? I hope you are all well by the grace of Almighty Allah. This is Muhammad Akhtar Hossain, Assistant Teacher, Shiva Sangha Girls High School. We are staying many months in our house, so we are not meeting with you more than 7 or 6 months. Now I am taking English class of class 8. I will teach you, or I will take class on grammar, and it is narration. Narration, R-A-T-I-O-N, narration শব্দটি narration শব্দটি এসেছে narrate verb থেকে, যার অর্থ বর্ণনা করা। ন্যারেশন মানে উক্তি বা বর্ণনা, আর ন্যারেট যখন ভার্ব হচ্ছে তখন তার মানে হচ্ছে বর্ণনা করা। ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে বক্তা যা বলে, বক্তা যেটা বলে সেটা হচ্ছে ন্যারেশন। অন্যভাবে বলতে গেলে বক্তার বক্তব্য যা ইনভার্টেড কমায়ের মধ্যে থাকে তাকে বলা হয় ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার। এক, ডিরেক্ট ন্যারেশন, বা প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি এর সংজ্ঞাটা হচ্ছে বক্তার বক্তব্য। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে দিতে পারো সবাই। বক্তার বক্তব্য বহু বর্ণনা করাকে বলে ডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য হুবহু বর্ণনা করাকে বলে ডিরেক্ট ন্যারেশন। অর্থাৎ বক্তা যেটাই বলবে সেটাকে হুবহু বর্ণনা করে দিতে হবে, এখানে কোনো পরিবর্তন করা যাবে না, এবং তাকে বলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। একটি উদাহরণ দিলে জিনিসটি ক্লিয়ার হবে। যেমন he said I love my parents. He said I love my parents. দেখো, সে বলে, সে বলল আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে ভালোবাসি।
আমি আমার পিতামাতাকে ভালোবাসি। এই যে বর্ণনাকারী সে কোনো পরিবর্তন করে নাই, পরিবর্তন না করে বক্তার বক্তব্যটা হুবহু এখানে বলে দেওয়া হয়েছে। আশা করি আমার স্নেহের স্টুডেন্টরা তোমরা অনুধাবন করতে পারছো। এখানে হি রিপোর্টার সেড রিপোর্টিং ভার, এবং এই যে দুটো কমা দেখা যাচ্ছে একে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন। আর এই দুটি কমার মধ্যে যে সেন্টেন্সটি লেখা আছে, অর্থাৎ আই লাভ মাই প্যারেন্টস, আই লাভ মাই প্যারেন্টস, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, খেয়াল করো তোমরা, এখানে তোমরা লিখে নিতে পারো, এখানে হি সমান রিপোর্টার, রিপোর্টার said reporting verb. He reporter said reporting verb. Reporter said reporting verb. এটি হচ্ছে ইনভার্টেড কমা COMMA কমা, তাই না? এটা হচ্ছে ইনভার্টেড কমা। এবং ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে আমি মুছে দিচ্ছি। I love my parents. I love my parents. Reported speech. Reported speech. I love my parents. Reported speech. SPEECH। আমি একটি জিনিস তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে ন্যারেশনের কিন্তু অন্য একটি নাম আছে স্পিচ। স্পিচ মানে বক্তব্য, আর ন্যারেশন হচ্ছে উক্তি। আই লাভ মাই প্যারেন্টস, রিপোর্টেড স্পিচ। অনেক ক্ষেত্রে আমরা ন্যারেশনকে স্পিচের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আমরা আমি দেখিয়ে দিলাম হি রিপোর্টার সেড রিপোর্টিং ভার্ব। এটা এখান থেকে এই পর্যন্ত ইনভার্টেড কমা, আর কমার মধ্যে যেটা আছে আই লাভ মাই প্যারেন্টস, রিপোর্টেড স্পিচ। তোমরা খেয়াল রাখবে ইনভার্টেড কমা যেন ইনভাইটেড কমা যেন না বলে ফেলো, তাই না? কি বলতে হবে? ইনভার্টেড। আমার সাথে উচ্চারণ করো, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। ওকে, এবার আসছি indirect narration.
ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি কাকে বলে? সংজ্ঞাটা আমরা লিখে নিই। বক্তার বক্তব্য পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এক্সাম্পল, he said I am ill. এটা ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট কি হবে? ইনডিরেক্ট হচ্ছে he said that he was ill. খেয়াল করো, my dear students, look at the whiteboard. He said that he was ill. সে বলল I am ill, আমি হচ্ছি অসুস্থ। কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে কি দাঁড়াচ্ছে? হি সেড, সে বলল যে। খেয়াল করো, এখানে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা দ্যাট বসিয়েছি। দ্যাটটা কনজাংশন, দুটি সেন্টেন্সকে দুটি ক্লজকে দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। কেমন? হি সেড একটা সেন্টেন্স আর হি ওয়াজ ইল আরেকটা সেন্টেন্স। এটাকে আমরা দ্যাট দ্বারা যোগ করেছি। ইনভার্টেড কমায়ের পরিবর্তে দ্যাট এখানে ব্যবহৃত হয়েছে। খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, আই কিন্তু এখানে আই ফার্স্ট পারসন, এখানে হিকে ফলো করেছে, হি বসেছে এখানে। কেমন? আর যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, এই জন্যে এই এমটা ওয়াজ হয়ে গেছে। কেমন? তাই না? বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। হি সেড দ্যাট হি ওয়াজ ইল, সে বলল যে সে ছিল অসুস্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমি রিভিউ দিচ্ছি একটি। ন্যারেশন কাকে বলে? ন্যারেশন মানে বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন বা উক্তি। কেমন? ন্যারেশন শব্দটি ন্যারেট ভার্ব থেকে এসছে। ন্যারেট হচ্ছে বর্ণনা করা, আর ন্যারেশন হচ্ছে কি? বর্ণনা বা উক্তি। ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। আমি তোমার আগে থেকে আমার দেখানো হয়েছে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। এবং আমরা কি বলেছি? ডিরেক্ট ন্যারেশন বলা হয় বক্তার বক্তব্য হুবহু বর্ণনা করাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন।
আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। আমরা প্রথম ডিরেক্ট ন্যারেশনের উদাহরণ দিয়েছি, এক্সাম্পল সেট করেছি, এবং দ্বিতীয় যেটা 2 নাম্বার ইনডিরেক্ট ন্যারেশন, সেটার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হি সেড আই অ্যাম ইল, সে বলল আমি অসুস্থ। এখানে দেখানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক তোমরা বাসার থেকে করবে এটা। আমি সিম্পল যে পর্যন্ত বোঝানো হয়েছে ঠিক সেই পর্যন্ত, আমি বেশি একটু আরও বোঝাতে হবে এটা, এবং পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন। তবু আমি মোটামুটিভাবে যতটুকু শেখানো হয়েছে সেখান থেকে আমি কয়েকটি সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি। হি সেড আই অ্যাম উইক, এক নাম্বার। নাম্বার 2, দ্য বয় said I am reading a book. The boy said I am reading a book. মাই ডিয়ার স্টুডেন্ট, এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, স্টে হোম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।